নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা, আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না প্লিজ। তো এদিকে দেখো ভাত একপাশে আর ডাল বসিয়ে দিয়েছি, আর মোটামুটি ভাত কিন্তু আমার হয়েই গেছে। আর আজকে কিন্তু সব কিছু শাক মানে সব কিছু শাক দিয়েই রান্না করব। আর যেহেতু আমার বর নিরামিষ ভুজি, মানে নিরামিষ বলতে ওই আর কি একদম নিরামিষ খায় সেরকমটা না, কারণ মাছ মাংস একদমই খায় না, ও পছন্দ করে না খেতে। তো রসুন পেঁয়াজ খায়, মানে একবারে যে নিরামিষ সেটা কিন্তু না। এদিকে দেখো ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিলাম। আর এখন ওই 9:30 মতো বাজে, 10টার মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। রাজদীপের আজকে পরীক্ষা আছে, পরীক্ষা দিতে যাবে ওই 11টার দিকে পরীক্ষা, মানে প্রথম ধাপে। আর এদিকে দেখো ভাত আর ডাল হয়ে গেছে, তো আমার চিন্তা নেই, আলু সেদ্ধ দেওয়া আছে, যদি না পারি সাথে তো ওটা দিয়ে খেয়ে যাবে। ওকে বললাম তুই স্নান করে আয়, তো রাজদীপ গেছে স্নান করতে, ওর বাবাও ওইদিকে স্নান করতে গেছে। যেহেতু আজকে বৃহস্পতিবার, আমি কিন্তু এখনও ঘর মুছিনি, পরে মুছবো, কারণ আগে ছেলেকে রান্না করে খাওয়াইয়ে পাঠাই দিই, তারপরে এই দেখো এটা হচ্ছে মটর ডালের বড়ি, মটর ডাল পালং শাক দিয়ে করবো। আর এই দেখো কালকে বিকালবেলা শাকগুলো উঠিয়ে রাখছিলাম, এটা হচ্ছে নোটের শাক, মিষ্টি খুঁড়িয়া শাক, আমরা খুঁড়িয়া শাকই বলি, অনেকে নোটের শাক বলে। তো এখানে দেখো কালো জিরা আর হচ্ছে কাঁচা লঙ্কা, রসুন থেতো করে দিয়ে ফোড়ন দিয়ে আমি ওই শাকটা রান্না করব। আর এটা আমি ডালের বড়ি দিয়ে করব শাকটা। আর ওই আলু বেগুন, তো সেটাও আমি ডালের বড়ি দিয়েই করব, পালং শাক দিয়ে। তো দেখো 4টার মতো লঙ্কা দিলাম, আর কিছু লঙ্কা আমি ফাড়াই দিব যাতে একটু ঝাল ঝাল করে করব। শাকটা তো মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু ডালের বড়ি দিয়ে করব, দারুণ লাগে বন্ধুরা খেতে। আর এই খুঁড়িয়া শাকটা যদি মাছের মাথা দিয়ে খাও, ওহ কি বলবো বন্ধুরা, মাছের মাথা দিয়ে খেলে যা লাগে না, মানে অসাধারণ অসাধারণ লাগে। এদিকে আমার শাকও কিন্তু হয়ে গেছে, আর এখন তো 2টা হাত যে চালাচ্ছি না মেশিনের মতো। আর দেখো এটা ডালের বড়ি না ঝুরা ভাজা, আমি কিছুই বুঝি না। এদিকে আমার দেখো ডাল হয়ে গেছে, আর এই দেখো তো বেগুন আর আলুটা একটু হালকা করে ভেজে নিব, ডালের বড়ি দিয়ে করব। তো ডালের বড়িটা পুরো গলে গেছিলো, তবু কিন্তু খেতে ভালো লাগছিলো, কারণ ডালের বড়িটাও এত ভালো ছিল না, নরম, মানে গলে গেছিলো। এদিকে রাজদীপের সময় হয়ে গেছে, ও চান করে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, ভাত খাবে না বলতেছে, আমিও তো ছাড়ার পাত্রী না। এদিকে দেখো ভাত আর ডাল একবারে শাক দিয়ে চটকে মাখাই দিয়ে খাওয়াই দিব। পরীক্ষা দিতে যাবে, মাথা পেট ঠান্ডা না রাখলে হয় বন্ধুরা তোমরাই বলো, কি বলতে গিয়ে কি বলে ফেলতেছি আমি, কিছু মনে করো না তোমরা প্লিজ। এদিকে দেখো রান্না করতেছি, আবার ওকে খাওয়াই দিচ্ছি। তো কি করব, অনেক যুদ্ধ করার পরে রাজদীপকে খাওয়াই দিলাম, দিয়ে ও চলে গেল। ও যদি খাইতো, ও কিন্তু সম্পূর্ণ ভাতটা খেতো না, নষ্ট করতো, না খেয়ে চলে যেত। পেট তো ঠান্ডা রাখতে লাগবে বলো, পরীক্ষার দিনে মাথা এমনিতেই গরম থাকে। তো চলো এবার হচ্ছে রণদীপকে খাওয়াবো, আমি ওর বাবাকে খাইতে দিব, ওর বাবা পুজো দিচ্ছে। আর এই দেখো আমার রান্নাঘরের অবস্থা, মানে একবারে কি করে যে আমি ওইটুকু সময়ের মধ্যে রান্নাটা করে নিলাম, কিন্তু রান্নাবাড়ির ঝামেলা আমার আর নাই। তো চলো রাজদীপ বাবা কী করতেছে দেখাই। আর বেশ আজকে কিন্তু ওয়েদারটা সেরকম, মানে রৌদ্রু নাই, রৌদ্রু দিছে, এই যে দেখে তোমরা বুঝতেছো উঠানের মধ্যে, কিন্তু মানে গায়ে লাগার মতো না, রৌদ্রুর সেরকম তেজ নাই। আর দেখো বাবার পুজো দেওয়া হয়ে যাচ্ছে, এদিকে রান্না হয়ে গেছে আমার। তো ওকে বলতেছি ঘরের পুজোটা দিতে হবে না, যেহেতু আজকে বৃহস্পতিবার, ঘট বসাবো। আর এই দেখো ঘর মুছার জন্য জল এনে রাখছিলাম, সকালবেলা ভাবছিলাম মুছবো, কিন্তু মোছা হয়নি, রাজদীপকে দিয়ে পাঠালাম। তো চলো এবার আমি ঝটপট করে রান্নাঘরটাকে পরিষ্কার করে ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি ঘর মুছে চান করে পুজোটা দেবো। আর যেহেতু এখন ওই যে ছোটো দিনের বেলা রোদেও সেরকম নাই, তো তাড়াতাড়ি না স্নান করলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। আর এমনিতে আমার গলাটা অবস্থা খুব খারাপ, কতদিন ধরে কাশি, আর বাড়িতে পুজো চলে আসতেছে। তো এখন তো মানে কোনো দিনও আমি সকাল সকাল চান করতে পারবো না, কারণ আমার প্রতিদিন বিকাল হয়েই যাবে, সন্ধ্যার আগে অবধি চান করি। তো চলো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার করে অনেকক্ষণ পরে, এটা কিন্তু এখন ওই 12টার মতো বাজে। এদিকে সমস্ত টুকটাক যা কাজ ছিল আমার 12টা বেজে গেছে। ওই যে বললাম রাজদীপ বাবা পূজা দিচ্ছে, ঘরের পুজোটা, তো মায়ের মানে মন্দিরের পুজোটা, লক্ষ্মী পুজোটা আমাকে দিতে হবে, এই জন্য আলসি লেগে গেছে। একবার এই কাজ না আলসি লেগে যায়, কিন্তু আমি এখনও খাইনি, খাবো পুজো দিয়ে তারপরে। তো রণদীপকে জল গরম করে ওকে স্নান করিয়ে দিয়ে আগে পরিষ্কার করে দিই, তারপরে আমি খাবো। আর রাজদীপও চলে আসবে ওই 1:30টার মতো, মানে 12টার মতো বাজে, তো এখন 1:30টার মধ্যে রাজদীপ চলে আসবে। তো চলো আলসি যখন লেগে গেছে কী করবো, ধীরে সুস্থে করি। এদিকে আমি সমস্ত কাজ আমি গুছিয়ে নিলাম। তো চলো চান টান করে পুজো দিয়ে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। আর দেখো একটু হালকা রোদ দেয়নি, কিন্তু ওই যে ধানগুলো মেলে দিয়েছিল বাবা, আর বাবার সঙ্গে কিছু বলছিলাম আমি। তো দেখো গরু টরু কিন্তু নিয়ে চলে আসছে, এটা কিন্তু বিকালবেলা, হ্যাঁ, কারণ দুপুরে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ, মানে ওই দুপুরে খাওয়া দাওয়া কিন্তু দেরি হয়ে যায় আমাদের এখন। তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমাদের, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। টাটা সবাইকে।